নিয়ে আসলাম ঝাল পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমার ঝাল পিঠাটা বানাতে কি লাগছে চলেন দেখি। আমি ঝাল পিঠাটা বানানোর জন্য নিয়েছি আলু সিদ্ধ করে। আলু সিদ্ধটা এখন আমি দেখেন চেটকিয়ে নেব ভালো করে, যাতে কোনো দানা বিচি না থাকে। অনেক সুন্দর করে চেটকিয়ে নেবেন। আমার আলুটা চেটকানো হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব আমি একটু কাঁচামরিচের কুচি, পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা, আর দিব সামান্য একটু মরিচের গুঁড়ো। বাঙালি আমরা, ঝাল খেতে আমাদের অনেকই ভালো লাগে। দিন ঝাল না খেলে মনে হয় কতদিন কি যেন না খাই। সামান্য হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন একটা ডিম ভেঙে দিব। আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। আর আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিব ময়দা। আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, ময়দাও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। দিয়ে আমি আটাটা রেডি করে নেব। আস্তে আস্তে দিয়ে আমি একটা পাতলা আটার ডো তৈরি করে নেব। আমি এই জায়গায় চাপড়ি বানাবো, এই কারণে আমি একটু পাতলা করব। আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে আটাটা আমার রেডি হয়ে গেছে। দেখেন পাতলা করে আমার গোলাটা গোলানো হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চলেন আমি চাপড়িটা বানিয়ে নিই। চাপড়িটা বানানোর জন্য আমি 2 চামচ আটা এখানে দিয়ে দিলাম। ভালো করে গোল আকারে দিয়ে দিব। গোল হয়ে গেছে চাপড়িটা, আমি উল্টিয়ে দিলাম। এবার একটু হালকা তেল দিয়ে মচমচা করে ভেজে নেব। খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে। আমি বানাইছি বলে না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।